আর তারপরেই প্রধান শিক্ষকও ছাড়বার পাত্র নন। দুরন্ত রিফ্লেক্সে তিনিও এবার পাল্টা আক্রমণে। চলল চড় থাপ্পড় ঘুষি, থামানোর চেষ্টা চলল, সঙ্গে শোনা গেল আরো একটি কণ্ঠস্বর। স্যারেদের মধ্যেই সম্ভবত কেউ বললেন, মারতে দাও, মারতে দাও। আগামীকাল তো স্কুল খুলছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে অবস্থান বিক্ষোভ। কেন? আসলে কাল তো ছাত্ররা থাকবে, আমরা শিক্ষক ছাত্রদের সামনে তো আমরা স্কুলকে অসৌজন্যের পথে নিতে পারি। বলতে পারে 1 ঘন্টা পরে দেবো, 2 ঘন্টা পরে দেবো, 2 দিন পরে দেবো, 4 দিন পরে দেবো। দেওয়া যাবে না যদি হয় তাহলে আমি ট্যাক্স রিটার্ন কি করে দেবো? যা খণ্ডন করেন হেড স্যার মনোরঞ্জন বিশ্বাস। আর সেখানেই আমার কোনো কথা হয়নি, উনি এসে আমাকে কখনো বলেননি যে উনি স্যালারি স্টেটমেন্ট চেয়েছেন, উনি পাননি, এবং অনেকবার ওনাকে হয়েছে বিভিন্নভাবে শোকজ করা হয়েছে। কি বলবো, মানে নিজের শিক্ষকতা করতে 3 দশকের উপর এগুলো শুনতে এবং কথা বলতে খুবই লজ্জা লাগে, দুর্ভাগ্যজনক, একেবারেই উচিত না। প্রধান শিক্ষক বলছেন আত্মরক্ষার্থেই হাত চালিয়েছেন তিনি। ভূগোল শিক্ষক বলছেন মিথ্যে অপবাদ সহ্য করতে না পেরি। তবে স্কুল খোলার 24 ঘন্টা আগে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে যেটা ঘটল সেটা আর যাই হোক শিক্ষক সুলভ কি? প্রশ্ন অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষেরও। নদিয়া থেকে অনুপ দাস, জি 24 ঘন্টা। নেতাজি ইন্টারনেট তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মাঝেই অসুস্থ অনুব্রত মণ্ডল তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। অসুস্থ বোধ করায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বীরভূমের জেলা সভাপতিকে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা হয় তার। উডবার্ন ব্লকে ফুসফুস বিশেষজ্ঞ, কার্ডিওলজি বিশেষজ্ঞরা পরীক্ষা করেন তাকে। হাসপাতাল থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল বলেন প্রেশার বেড়ে যাওয়ায় অসুস্থ বোধ করছিলেন। মেডিকেল বই করলাম, হাই পাই। আপনি ঠিক আছেন আজকে? এদিন সিবিআইয়ের সমন দিয়ে রক্ষা কবচ নিতে হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তদন্তে সব রকম সাহায্য করতে রাজি বলে আদালতে জানিয়েছেন বীরভূম জেলা সভাপতি। ভোট পরবর্তী অশান্তিতে অনুব্রতকে আগেই তলব করে সিবিআই। এ নিয়ে কেন্দ্রের এজেন্সিকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ বন্ধ করার, যাতে বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলতে পারবে না। ইলেকশন আছে, বিভিন্ন অনেকগুলো মিউনিসিপ্যালিটি দিয়েছে, কেসটাকে পাঠিয়ে নোটিশ, এমনিতে পারে না, পলিটিক্যালি পারবে না। পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। সিবিআইয়ের নাম শুনলে অনেকে জামা কাপড় খারাপ হয়ে যায়, সবে তো হসপিটালে গেছেন, উনি বুঝতে পারবেন সিবিআইয়ের কাছে গেলে চা খাবে যখন না কেমন গরম আছে চাটা, সেই গরম চার ভয়ে উনি যাচ্ছেন না সিবিআই। ভোট পরবর্তী অশান্তিতে আগেও অনুব্রতকে তলব করেছিল সিবিআই। তখনও শারীরিক অসুস্থতার জন্য সিবিআই এর মুখোমুখি হননি অনুব্রত মণ্ডল। এবার হাইকোর্টের লড়াই কোন দিকে করায় সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।